তার নিজের বাবার সাথে আমাকে জড়িয়ে অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। তো একটা পাগল না হলে সে নিজের বাবার সাথে কখনো জড়ায়? কত সুন্দর একটা সম্পর্ক, মাঝে মধ্যে ঝগড়াঝাটি, রাগ, অভিমান সবকিছু মিলিয়ে অনেক বড় একটা ইনকাম সোর্সের জায়গা তারা তৈরি করে নিয়েছিল। এমনকি তাদের ইনকামের টাকা একটা গাড়িও কিনছিল। তাড়াতাড়ি করো, আরে তাড়াতাড়ি, গাড়িটা ভিজেই গেল। আবার এই গাড়ির মোছা ধোয়া কত কষ্ট জানো তুমি? তাড়াতাড়ি দাও। তো দিন শেষে কি হলো, তারা নিজেদের ইমেজটা নষ্ট করে ফেললো, তাদের সম্মানটুকু হারিয়ে ফেললো। তারা সকলের সামনে সোশ্যাল মিডিয়াতে এসে তাদের পার্সোনাল বিষয়গুলো এক্সপোজ করলো। এটাতে কি হলো, সমাজের অন্য মানুষগুলো তাদের এই আবেগ অনুভূতিকে ঠাট্টা বিদ্রুপ হিসাবে নিয়েছে, বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে, আলোচনা সমালোচনা করছে। তো চলুন প্রথমে আমরা দেখে আসি একটু যে তারা দুজন কি ধরনের ভিডিও বানাচ্ছে, কি ধরনের মতামত দিচ্ছে। প্রথমে আমরা মানিক ভাইয়ের কথাগুলো একটু শুনি। সে ক্লাস 3 পাস ভাই, ওর মাথার সমস্যা, মানসিক রোগী ভাই, দেখছ না কথাবার্তা কিভাবে বলতেছে, তো মানসিক রোগী হয়ে গেছে। এত পরিমাণ অবহেলা করছে ভাই, হিসাব ছাড়া। যে আমি তো আমার হাজবেন্ড মনে হয়নি ভাই, আমি যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকিস ভাই, সেবাদত মতো পাইনি। এখন বিথিয়াপুর কিছু কথা ছিল, সেগুলো আমরা একটু শুনবো, চলুন। আমি তো এজন্যই তাকে সাইকো বলছি, যে সে কি বলে না বলে সে চিন্তা করে বলে না, সে ভেবে বলে না। এজন্যই তো তাকে সাইকো বলছি। তার নিজের বাবার সাথে আমাকে জড়িয়ে অনেক মারধর করছে, অনেক নির্যাতন করছে। তো একটা পাগল না হলে সে নিজের বাবার সাথে কখনো জড়ায়? তো দর্শক, ভিডিও দুইটা দেখার পর আপনাদের কি মনে হলো? আমার মনে হচ্ছে মানুষ দুইটা আসলেই বোকা। আর বোকা না হলে এই ধরনের কথা কেউ বলে? বিথিয়াপু বলছে যে তার শ্বশুরকে নিয়ে তার স্বামীটাকে সন্দেহ করছে। এখন ধরেন এখান থেকে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস বা 1 বছর পর তারা মিলে যাবে, কারণ তাদের একটা সন্তান আছে। এখন মিলার পর যখন বিথিয়াপু মানিক ভাইয়ের সংসারে যাবে, তখন তার শ্বশুরের সামনে কি সে দাঁড়াইতে পারবে? পারবে না। আবার মানিক ভাই বলছে যে তার স্ত্রী 3 মাস। এতে কি হলো, তার নিজের ইমেজটা সে নষ্ট করলো। এখান থেকে 5 বছর পর যখন তারা মিলে যাবে, তখন সবাই বলবে, মানিক ভাই তোমার বউ এত স্টাইল করে, এত ভাব নেই, তোমার বউ তো 3 মাস, তুমি নিজেই বলছো। এটাতে কি হলো, তারা তাদের নিজেদের ইমেজটাই নষ্ট করে ফেললো। তো দর্শক, এই দুইটা ছবি দেখে কি বুঝলেন? অলরেডি তারা দুইজনকে মিস করা শুরু করছে। এরা মিলে যাবেই, এরা 1 দিন, 2 দিন, 3 দিন বা 1 সপ্তাহ পর এরা মিলে যাবেই। কিন্তু ক্ষতিটা হলো কি? ক্ষতিটা হলো আমরা যারা পাবলিক, আমরা তাদেরকে যে সম্মানটুকু করতাম, এই সম্মানটুকু কিছুটা কমে গেছে। এখন দেখবেন তাদের ভিডিওর নিচে অনেক খারাপ খারাপ কমেন্ট করছে। এটাই হচ্ছে একটা ক্ষতি হয়েছে, এই ছাড়া আর কিছু না। তো আশা করছি মানিক ভাই এবং বিথিয়াপু আপনারা সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট এরকম ধরনের কথা বলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন এবং MS Vlog 365 পেজটি ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।